আহমক দল, আহমক দল। আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি, আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি। পরের জন্য গর্ত করে চালাক করে নিজে পড়ে বাতাসে নড়ে ধরবে তল। বোঝে না রে আহমক দল, বোঝে না রে আহমক দল, আহমক দল, আহমক দল। খাল কেটে যে কুমিরনে হয়ে বিবেকহীন, নিজের বিপদ নিজেই ডাকে ভবের অবাচিন। টাকা নয় রে পয়সা নয় রে বুদ্ধি আসল বল। বোঝে না রে আহমক দল, বোঝে না রে আহমক দল, আহমক দল, আহমক দল। বোঝে না রে আহমক দল। যত সব আহম্মক। তুই ঘরের দিকে তাকে এমন কথা কলি কেমন করিয়া? এটা তো আব্বার ঘর, আব্বার ঐতিহ্য আছে না? আমি কি পারি না এরকম দুইটা বিল্ডিং বানাবার? আমি তো তা বাধাচ্ছি না। ওই ভাঙ্গারির দোকান মনে করেন যে একবার সার্টিফিকেট গোল করে সে চলে গেছিল ইন্ডিয়ার বর্ডার পার হয়ে, আবার দেশে চলে আসে। সাইড থানায় তার নামে সাইডে কেস আছে। আমি ভুলেই যাই যে আমি একটা ভিলেজে এসেছি। আসলে আমি তো অলওয়েজ অ্যাব্রোডে, মানে বিদেশে হাঁটাচলা করি, তো ওখানে তো আমার ডোন্ট মাইন্ড। এখানে মনে যা আসে তাই বিদেশে বলা যায়, সে কারণে বলে ফেলেছে চরে চরে চরে। আর বিদেশে আপনি তো এখনো দেখতে সো কিউট, সো কিউট। বিদেশে মরার সময়ও যদি তার জামাই না থাকে সে একটা বিবাহ করে অ্যাকচুয়ালি। যাই হোক, তো আমি যেটা আসলে রিয়েলি বলতে চাইছি সেটা হলো, আন্টি আপনার মেয়েটা যাকে আমি বিয়ে করার জন্য আসলাম, সে তো রতনই চিনছে না। মানে আমি যে কোন পর্যায়ের কি রতন সে তো সেটা চিনছে না, আমাকে তো পাত্তাই দিচ্ছে না। আমি একটু কথা বলে ছ্যানত ছ্যানত করে ওঠে। এখন আমি জানতে চাচ্ছি আপনার মেয়েটা কি কারোর সাথে কোনো মানে রিলেশনে কি জড়িয়ে গেছে কিনা, সেটা জানাটা একটু জরুরি। না 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 না, আমার মেয়ে এইসব কোনো রিলেশনে কোনো যাচ্ছে না। সেটা চেয়ারম্যানের মেয়ে, বুঝো না? আর আমার মেয়েটা একটু এরকম, একটু মেজাজি, একটু রাগে। কিন্তু জানো বাবা, আমার মেয়ের মনটা না শিরাম, মানে শিরাম নরম। যাই হোক, এখন আসলে আঙ্কেল আমাকে এতটা লাভ করেছে, এতটা ভালোবেসেছে, তা নাহলে আপনার মেয়ের যে আচরণ তাতে আমার এখনই চলে যেতে ইচ্ছে করছে শহরে। তো সেটা আমি যাব না। আর আসলে মানে তেমন টাইমও নিয়ে আমি আসিনি। তো যত তাড়াতাড়ি সম্ভব আন্টি আমার হাতে আপনার মেয়েটিকে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা তোমার আঙ্কেলের সাথে কথা কয়ে ঠিক করবো না। তুমি কিছু মনে করো না, একটু ধৈর্য ধরো, আমরা সেটার ব্যবস্থা করতেছি। তো আন্টি আপনার ভিলেজটা একটু ঘুরে দেখা দরকার, একা একা ভালোও লাগে না। চলুন না আপনি আমার সাথে। কি করছো তুমি? ও আমি ভুলেই যাচ্ছি এটা ভিলেজ, এখানে মেন্টালিটি ডেভেলপ হয়। ওকে ওকে, নো প্রবলেম। গ্রামে আমি যখন আপনার মেয়ের জামাই হব, গ্রামে আমি একেবারে স্মার্ট বানিয়ে দেবো, স্মার্ট বানিয়ে দেবো। আপনাদের মতো কি বলবো, হাফ প্যান্ট পরবেন, সব কিছু একটা সুইমিং পুল বানিয়ে দেবো। বিউটিফুল নাইস ভিলেজ। এটা কোন পাগল ছাগল ঘরে ঢুকে আছে? এ তো দেখতে এসছে একটা ফাউল সাওয়াল। ঢাকার শহরে নাকি কোন লিডারের সাওয়াল। লিডারের সাওয়ালের কথাবার্তা ইরাম হবে কিসের জন্য? না, আমার তো সন্দেহ হচ্ছে। কি ব্যাপার, কাছে এসে বসলে কিছু কবা নাকি? না, করছিলাম কি ভাবি, তুমি কি ডার আমি কি ডাকও? তুমি তো আমার ভাই বউ ভাবি। হ্যাঁ, শুধু ভাবি কলি হবে না, ভাবি কলম অনেক সময় মার মতো হয়ে যায়, মানে মা হয়ে যায়। ওই যে গান আছে না, ভাবি শুধু ভাবি তো নাও তুমি আমার মা, বুঝছো? কথা তো কতি মন চাই মেলা কিছু না কয়েও পারি না। আরে বাবা রে, এত আয়োজন করে কথাবার্তা না কয়ে কি করতে চাও সেটা কও। না মানে করছিলাম কি, মানে আমি মনের দিক থেকে বড় হলিও আসল যে জিনিসের টাকা পয়সা সেটা কলাম নাই করলেই চলে, আহারে কম, বুঝছো? তারপর ধরো গিয়ে যে আমি টিনের ঘরে বাস করি আর তোমরা ওই যে অট্টালিকায় বাস করো, এটা কিরম বড় একটা বৈষম্য হয়ে যাচ্ছে না? মানুষই দেখলি কয় কি, মানুষ হয়তো মুখ ফুটে এখন করছে না, 2 দিন পরে তো কবি
যদি কয়া শুরু করে তাহলে পাটোয়ারি গোষ্ঠীর মান সম্মান থাকবি। রে আল্লাহ রে, যদি কিছু কর থাকতো তো মেলা দিন আগের থেকে কওয়া শুরু করতো। কইনি যখন আর কবে না, এই নিয়ে তুমি চিন্তা করে না। ভাবি একটা কথা হলো কি, ওই মানুষের মুখ আর বন্দুকের গুলি, এখন যেরকম অস্ত্র শস্ত্র বেরোয় গুলি কলম একটা করে বেরোয় না, মানে একবার যদি বেরোনো শুরু করে বেরোতেই থাকে। ওইরকম কথাও এরকম, মানুষের মুখ যদি একবার ফটকাই বার হয়ে গেছে দেখবা যে খালি বেরোতেই ওই বন্দুকের গুলির মতো এইটা বেরোতেই কি থাকে। কবা আর কি কবা কও? না তাই করছিলাম কি যে এর একটা বিহিত ব্যবস্থাটা করলি হয় না। আরে বাবা, এসব কথা তোমরা ভাইয়ে ভাইয়ে কবা, আমার কাছে কেন এসে বলছো? ভাবি তুমি তার আছে কি রাখো, তোমার কব না কারে কব, মানে আমার কাছে কথা লাগে ভাইয়েরে কয়ে দিয়েছি এর ফেল মেরে গেছি, তখন চিন্তা করছি যে নরম জায়গা হাত দিয়া ছাড়া কোনো পথ নেই, সে নরম জায়গা কি ডাকে তো তুমি কও। বড় ভাই কি কইছে জানো? কি আছে? সে তো কয় যে টিনের ঘরে থাকিস, তোর কপাল ভালো, তোর সৌভাগ্য, বাপের ঐতিহ্য রক্ষা করার জন্য তো এনে রইছিস, বাপ মাঝে ঘরের মধ্যে থাইছে সেই ঘরের মধ্যে তোর থাকতে দিছি, এটা নাকি আমার বিরাট বড় কপাল। হ্যাঁ ঠিকই তো বলেছে তোমার ভাই। তুমি আবার ভাইয়ের সঙ্গে সেরকম গান গাচ্ছ। আর গাবো না কেন? তোমার ভাই যখন কয়ে ফেলাইছে একবার মুখ দিয়ে, আমার তো এখানে কোনো কিছু কর নাই, কারণ আমি পরের বাড়ির মেয়ে। এই সম্পত্তি তোমার বাপের, আমি পরের বাড়ির মেয়ে। ভাবি এই কথা গলি কলম হবে না, আমি ছাড়তেছি রে, এর একটা বিহিত ব্যবস্থা তোমার করা লাগবে ভাবি। আমি কিছু করতে পারবো না বাবা, এ নিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না। শোনো, সয় সম্পত্তি নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তোমার সাথে অন্য বিষয়ে আমি একটা কথা বলতে চাইছিলাম। তুমি যখন এই বিষয়ে কথা বলতে আইছো আমার ওই বিষয়টা মনে পড়ে গেছে। আমি তোমার বউর নিয়ে কথা বলছি। আমার বউ আবার কি করেছে? আস্তে আস্তে, বাবা গো বাবা, বুড়ো বয়সে বিয়ে করেছো না, কচি একটা মেয়ে, তার দিকে একটু নজর রাখবা না? ওরে মা গো মা, ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক দিয়ে সে সারা পাড়া ঘুরে বেড়ায়, বিষয়টা কিন্তু আমার একেবারে ভালো লাগছে না, একটু নজর দিয়ে ওর দিকে। তারা কিসের মধ্যে কি, নেটকা খিচুড়ির মধ্যে ঘি, হ্যাঁ বললাম বিষয় সম্পত্তির কথা, চলে গেল বউর লিপস্টিকের মধ্যে, এ আবার সোয়াল মেয়ে নিয়ে চলে আসলো। সোয়াল মেয়ে যদি না হয় তাহলে কি আমি নদীর চড়াই যাই বাস করবো নাকি? তাহলে কি জ্বালাই পড়লাম, হ্যাঁ মাঝে মধ্যে মনটা কয়ে দুইতে দিয়ে কপালে কইসে দিই। সুমন, দুইটা চা দাও। ফারুক, তোমার কিছু কথা কইতে চাচ্ছিলাম। আরে কি করবেন কন্যা, কি করতে যাচ্ছে? তোমার দিনকাল কেমন কাটতিছে? আর দিনকাল কাটতেছি তো ঠিকই, মাঝে মাঝে বোঝেন না যে ফকিন্দির গোষ্ঠী হাওলাদার ভেদাল করে বেড়ায়, খালি এগুলি মিটাতে গিয়ে সমস্যা হচ্ছে, এই আর কি, বুঝতে পারছেন? কি করছো? তোমার আত্মীয় স্বজন না, তুমি তাদেরকে এরম করে গালি দাও কিসের জন্য কও তো? আরে কি করতে যাচ্ছেন আপনি? আত্মীয় স্বজন হয়েছে কি মাথা কিনে নিয়েছে? আমাদের সাথে লাগতে আছে। আপনি আমাকে বংশ সম্বন্ধে জানেন না, আমরা কোন বংশের সওয়াল? না, সবই তো জানি, কিন্তু আমার একটা কথা। আরে কি কথা করতে যাচ্ছেন কন্যা, কি করবেন? তোমার যে চাচা, চাচা আবার কি করেছে? তোমার চাচা কিছু করেনি, তোমার চাচা তো তোমাদের জন্য সবকিছুই করে, এমনকি জানটা দিয়ে দিতেও চায়। দেখতে হবে না কাকের চাচা আমাদের চাচা, এরকম তো হবেই, আমাদের বংশের লোক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা কথা। আরে বাবা কি কথা কন্যা, কই ভালো না, কি কথা করতে যাচ্ছেন আপনি? তোমাদের যে জায়গা সম্পত্তি আছে সব তো তোমার বাবাই কুক্ষিগত করে মানে নিজের হাতে রাখিছে। আরে বাবা হাতে রাখিছে মানে কুক্ষিগত করেছে মানে আপনি কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আমার বাবা বাড়ির বড় সওয়াল, তো তার হাতে থাকবি না তো মানুষের হাতে থাকবি নাকি? আপনি সব কি কুক্ষিগত করছেন? আচ্ছা রাগ করো কিসের জন্য? ওরে বাবারে রাগ করবো না, আপনি যে সাইজের কথা করছেন আসল কথা না শুনে তেনা পেঁচাচ্ছেন কিসের জন্য? আসল কথা বলতে পারেন না, কি হয়েছে কন, আমার চাচা কি করেছে? শোনো, আমি শুনলাম তোমার চাচাক নাকি ওই টিনের ঘরে রাখিছে, আর তোমরা নাকি অট্টালিকায় উঠিছো। আরে বাবা রে বাবা, চাচা টিনের ঘরে রাখ মানে কিটা কইছে আপনাকে এই কথা? চাচা টিনের ঘরে থাকবি না অট্টালিকায় থাকবে সেটা তো আমাদের ব্যাপার, আপনাকে এটা কিটা কইছে? আরে কবি আর কিডা, তোমার চাচাই কইছে। কি করছেন? আমার চাচা আপনাকে এই কথা কইছে? কবে না কিসের জন্য কও? তুমি তোমার বাপ তোমার চাচাক যে ঠকাচ্ছ, জায়গা জমি দিচ্ছ না ভাগ করি, সেটা কি সে মানুষের সাথে কবে না? চেয়ারম্যানকে বলবে না, আমাকে বলবে না? আমার চাচা কই বেড়াচ্ছে না, আমি বুঝতে পারলাম না তার কি হয়েছে, কি আমাদের কাছে করতে পারে না? ঠিক আছে দেখতেছি,
চাচা আমাকে আর করতে পারে না, পুরা বিল্ডিং ছেড়ে দিব আমরা সেই গোষ্ঠীর সওয়াল। আপনার কইছে তো, ঠিক আছে আমি পরে দেখবানি চাচার সাথে কথা আর যদি আমার চাচা না কয়ে থাকে মেম্বার সাহেব, তাহলে পরে কিন্তু আপনার খবরই আছে কয়ে দিলাম। আরে বাবা রে বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছ কিসের জন্য কও তো? ওই চাকা, এই শোন, চা দেশ না কিসের জন্য? হ্যাঁ, আরে রাখেন স্যার। আরে খা একটু। চাচার কত বড় সাহস, হ্যাঁ এই কথা কয়ে বেড়াচ্ছে। শোনো বাবা, তুমি এত উত্তেজিত হইও না। শোনো, সামনে ইলেকশন, তোমার বাড়ির যে ভোটগুলি আছে সেগুলো তো আমি হারাতে চাই না রে বাবা। আমি কিসের জন্য তোমাকে বিচার করতে যাব? আমার কাছে বিচার দেয়নি, এই সবার কাছে কয়ে কয়ে বেড়াচ্ছে তোমার চাচা, সেটাই তো আমি শুনেছি। সবার কাছে কয়ে বেড়াচ্ছে? হয়। এই চা দেশ না কিসের জন্য? তোর এত দেরি হয় কিসের জন্য? কথা আমি তো চা বানাই রে। রাখ স্যার। হ্যাঁ মুরব্বী, কি বলবেন বলেন। না বলবো আর কি, আপনি গ্রামে আইছেন, সে সংবাদ কালাম পাইয়ে গেছি, তাই আপনার সাথে মানে পরিচয় হওয়ার সৌভাগ্য হয়নি বুঝছেন। আমি লোককে শুনেছি আপনি চেয়ারম্যান সাহেবের খুব খাস লোক বুঝছেন, আপনার উপরে মেলা হাত লম্বা। তারপর আরেকটা খবর শুনেছি যে সেটা হচ্ছে যে মানে চেয়ারম্যান সাহেবের সাথে আপনার একটা সুসম্পর্ক হতে যাচ্ছে আর কি। হ্যাঁ, খুব রিকোয়েস্ট করেছে তার ছোট মেয়েকে বিয়ে করার জন্য, আর সে কারণে আসলে মানে চেয়ারম্যান সাহেব মানুষটা ভালো, এই আর কি। আরেকখান কথা কলাম আমি শুনেছি, তারই জন্য কলাম আমি আরো মানে উদ্যোগ করে আইছি। হ্যাঁ, কি বিষয়? না বিষয় হচ্ছে কি তেমন কিছু না, শুনেছি যে চেয়ারম্যান সাহেব মানে আপনি অন্য একটা পজিশনে নিয়ে যাচ্ছেন, মানে মানে হায়ার লেভেল পজিশনে নিয়ে যাচ্ছেন গ্রাম থেকে একটা শহরে বুঝছেন। তাই করছিলাম চেয়ারম্যান সাহেব যদি চলে যায় গ্রাম থেকে তাহলে তার জায়গাটা খালি হয়ে যাচ্ছে না, মানে করছি ওই মানে চেয়ারম্যানের পোস্টটা ফাঁকা হয়ে যাচ্ছে না। তা আপনি তো ইচ্ছা করলে পারেন, তাই করছিলাম যদি আমার দয়া করে ওইখানে যদি একটু বসাই দেওয়ার ব্যবস্থা করতেন আর কি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি, মানে আপনি চাচ্ছেন একটা মানে এই আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হতে, এবং বিষয়টা হলো কি আঙ্কেল, সবাই তো চায় জীবনে অনেক বড় কিছু হতে। অ্যাকচুয়ালি বড় হতে গেলে বড় হাত ছাড়া হয় না, সে হাতটা আপনার মাথায় আমি রাখবো, নো প্রবলেম। কিন্তু অর্থনৈতিক অবস্থা আপনার কোন পজিশনে, মানে হোয়াট ইজ দ্য মানির কন্ডিশন, ইউ প্লিজ টেল মি। না আমি টাকা পয়সার কথা করছিলাম বুঝতে পারিছি, ইংরেজিতে করলেও তা হয়েছে কি আমার ক্যাশ টাকা পয়সা সেরকম একটা নেই, তো বাপ দাদার বিষয় সম্পত্তি আছে, জমা জমি ম্যানেজ করা যাবে, ম্যানেজ করা যাবে। গ্রন্থগত বিদ্যা পরহস্তে দন, বাপদাদা সম্পত্তি, মানে এগুলো দিয়ে আসলে ওই একটা বড় লেভেলে যাওয়াটা কঠিন, এই জন্য ডাইরেক্ট মানিটা প্রয়োজন পকেটে। তারই জন্য তো আপনার সহযোগিতাটা চাচ্ছি। নিজস্ব কোনো বিজনেস নেই আপনার, না? জি না। তাহলে যদি আপনাকে আমি আমার বিজনেসে নিয়ে নেই তাহলে কেমন হয়? কি রং করছেন আপনি, হ্যাঁ? এ তো দেখতেছি একেবারে মেঘনা সাই থেকে সাগর চলে আইছে আমার সামনে। শোনেন, আমরা একটু দিল দরদিয়া তো বিজনেসটা হলো যে আমি তো ম্যান পাওয়ারের বিজনেস করি, তো সুদানে একটি মানে নারীদের জন্য একটা জব ক্রিয়েট করা হয়েছে, সেখানে প্রচুর মেয়ে লোক লাগবে। যেহেতু আপনি চেয়ারম্যান হতে চাচ্ছেন, তো জনগণকে তো বোঝানো দরকার যে আপনি কতটুকু সেবা করতে পারবেন, তাই না? তো আপনি দেখেন এখানে যারা বেকার নারী রয়েছে তাদেরকে আপনি উৎসাহিত করবেন, আমার কথা বলবেন যে সুদানে নিয়ে যাবে, কোনো টাকা লাগবে না, এরকম কিছু মেয়ে আপনি অ্যারেঞ্জ করে আনেন। তখন দেখা যাবে আপনার গ্রামের লোকজন আপনার প্রতি একটা কনফিডেন্স চলে আসলো, বিশ্বাস আসলো যে চেয়ারম্যান হওয়ার আগেই তার সেবামূলক কাজের কি দক্ষতা, বিনা টাকায় সুদানে নিচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ওইরকম আছে তো মেলা মেয়ে ছেলে পাঠানো। কি করছেন মানে মেয়ে ছেলে কি বিদেশ পাঠাবেন এটা করছেন? ঠিক আছে, পরে ওই আমার সাথে আরো বিজনেসে জড়াই দিব, তো তখনই আপনি আমার সাথে থাকলেন, আস্তে আস্তে লাইন গার্ড করে দিলাম, ঠিক আছে? তখন আপনি টাকা কামাতে পারেন। যাই হোক, কথাটা বলে ফেলেছি, এই কথাটা আবার অন্য কারোর সাথে বলবেন না যে আমি ম্যান পাওয়ারের বিজনেস করি, ঠিক আছে? এটা আমার অফিস তো অনেকগুলো, আপনি বললেন সে কারণে বললাম, কিন্তু কথাটা যদি আবার বলে ফেলেন যে আমি ম্যান পাওয়ার আদম ব্যবসা, সে কারণে কিন্তু আমি অনেককে হেল্প করতেছি, অনেক সময় করতে মন চায় না। এখন তো বর্তমানে উপকার করলে সাথে সাথে একটা বাস ধরিয়ে দিতে হয়, যে ভাইয়া আমি যেহেতু তোমাকে উপকার করেছি বাসটা সময় মতো দিও। চারটে কান করলাম না, আপনার দুটো আর আমার দুটো, 5 কান হবে না। ওকে, গুড নাইট।
আমি আবার বেশি রাত জাগতে পারি না, কারণ ফরেনারদের সাথে আবার রাত 4টার সময় আবার মিটিং করতে হয়, কারণ তারা আবার ঘুম থেকে উঠে যায় 4টায়, কারণ আমাদের এখানে 4টা, তাদের এখানে সকাল 9টা। অ্যাকচুয়ালি বিজি থাকতে হয়। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। তাহলে তো সারা রাইতে জায়গা থাকে মনে হয়। হ্যাঁ, আর খাইতে খাওয়া মানুষ তো। মা খুব তো আরাম করে ড্রয়িং রুমে বসে আছেন। হ্যাঁ, এদিকে যে ঘটনা ঘটে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। কি হয়েছে? আজ তো অস্থির হচ্ছিস কি জন্যে? কম তো আমার। আর কি হয়েছে মানে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। ও আল্লাহ আল্লাহ, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। তুই তোর মার সামনে সব কি কথা করছিস? আরে কি কব? হ্যাঁ, ওই যে কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ, আমাদের ঘরের মধ্যে শত্রু ঢুকে গেছে মা। ওরে বাবা রে, কথা পাকাই পাকাই না কয়ে যেটা কবি সরাসরি আমার কয়ে ফেল। কি আর কব? আমার বাবা তো চায় সব কিছু একদম নিজের মধ্যে করে রাখার জন্য, কিন্তু নিজের মধ্যে করে যে সারা জীবন রাখতে পারে না সেটা তো আমার বাবা বুঝতে পারে না। আরে কি করছিস? মানে কি, মানে তোর চাচার কথা করছিস নাকি? আরে চাচা মানে কি আমাদের দিলু চাচা? দিলু চাচা তো সারা গ্রাম শুদ্ধ কয়ে বেড়াচ্ছে যে তার সয় সম্পত্তি নাকি আমার বাপ তাকে বঞ্চিত করতেছে, বুঝতে পারিস? কথা সত্যি। তো দিলু চাচা এসে আমারও কয়েছে কি ভাইরে কয়ে সম্পত্তি ভাগাভাগি করতে। ওরে আল্লাহ রে, আমি কইছি আমি কি তোমাদের বাড়ির মেয়ে? আমি তোমাদের বাড়ির বউ। আমি তো একথা করতে পারি না। তোমরা ভাই ভাই মিলে তোমরা সম্পত্তি ভাগ করো। আমি কোথাকার কিডা সম্পত্তি ভাগ করার? তোমাক কইছে, আর সেটা আমারও কইছে। তোমাক অবশ্যই করতে পারে মা, ঘরের কথা ঘরে অবশ্যই বলতে পারে, কিন্তু আমাকে অপোজিশন পার্টি যদি যাইনে যায়, জনে জনে যদি বলে, তাহলে আমাকে বংশগৌরব কোথায় থাকবি রে? আপনারা আহমক হয়ে যাবো না আম্মা। সেটা ঠিক আছে, তুমি এটা নিয়ে এত চিন্তা ভাবনা করে না বাপ। আমি এই তোমার বাপের সাথে আলোচনা করে দেখি কি করা যায়। তোর বাপও বোঝে না। আরে বাবা, তার বয়স হয়ে গেছে না, সে বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে বিয়ে শাদী করেছে, তারটা তার দিয়ে দিলেই তো হয়ে যায়। খালি কি কথা কইছে নাকি? কইছে আমরা বলে দালানে থাকি, তিন ছেলে থাকে, এটা বলে আমরা তাক ঠকাইছি। হ্যাঁ, দিলু চাচাও হয়েছে একটা, বুঝতে পারিস? আচ্ছা হইছে রে বাবা, তোরই তো চাচা, তাই না? অত কথা কয়ে লাভ নাই মা, আব্বা বুঝায় কর যে এইসব ধরে রাখা যাবে না। দিলু চাচা যেহেতু মনোকষ্ট পেয়েছে, হ্যাঁ, তাকে যেন সম্পত্তি ভাগ করে দেয়। আপনি যদি না করতে পারেন তাহলে আমি কবরে, আমার কিন্তু এসব ভালো লাগতেছে না, বংশ গৌরব ধ্বংস হয়ে যাবে না। আচ্ছা হয়েছে বাবা, কবানে কি যন্ত্রণার মধ্যে পড়লাম। এবারে মানুষ করলাম, এখন যদি এইসব কথা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আনন্দ, তুমি কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছিলে? আচ্ছা, তা ভালো কথা, কিন্তু তোমার নামে তো এই গ্রামে অনেক কমপ্লেন আছে। গ্রামের আবাল বনিতা সবাই তোমার নামে শুধু কমপ্লেন আর কমপ্লেন দেয় আমার কাছে। তুমি তো জানো আমার ক্ষমতা সম্পর্কে, আমি তো আবার বস্তুনিষ্ঠ সাংবাদিক। আমি কিন্তু যখন তখন তোমার নামে অনেক কথা লেখা দিয়ে, মানে তোমার বড় করে ছবি ছাপিয়ে আমি কিন্তু ডিসি সাহেবের কাছে তোমার নামে অভিযোগ করে তোমার চাকরিটা কিন্তু আমি খাইয়ে দিতে পারি। এটা কি জানো? সাংবাদিক ভাই, আপনি কি করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিটা আমার নামে বদনাম করেছে, কিটা আমার নামে কমপ্লেন করেছে, আর আমি এমন কি করেছি আপনাকে একদম ডিসি অফিস পর্যন্ত যাওয়া লাগবে? তুমি অনেক কিছুই করেছো। তুমি অনেকের জমি জমা নিয়ে বিচার করে একজনকে জমি বেশি করে পাওয়া দেওয়ার জন্য তাদের কাছ থেকে নাকি টাকা পয়সা নেও, এটা তো খুব একটা ভালো কথা না। তারপরে আর একটা কথা হয়েছে, একটা মেয়ে বের হয়ে গেছিল বিয়ের কথা বলে, তাকে মিলমিশ করে দেওয়ার জন্য তার কাছ থেকে তুমি টাকা পয়সা নিয়েছো, এটা কি ঠিক? শুনে সাংবাদিক ভাই, আপনি যা শুনেছেন সব মিথ্যে। এই যে মানুষের ভালো করতে গেলে না, বুঝছেন, পরে খারাপ হয়ে যায়। আমি মিলমিশ করে দিয়েছি। এই গ্রামের প্রতি আমার একটা দায়িত্ব আছে না, আমি গ্রামের চৌকিদার। এই আমার মতন এরকম আনন্দ চৌকিদার যে দায়িত্ব পালন করে, এরকম কেউ কি আছে? আপনার কাছে কিটা কমপ্লেন করেছে আমি তো জানি না, এটা একদম মিথ্যে কথা বলা। আচ্ছা আনন্দ, শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি একটা কাজ করো, তুমি তোমার জায়গায় থাকার চেষ্টা করো, আর আমি কি করতেছি না করতেছি এগুলা নিয়ে তুমি ভাইবো না। তুমি একটা কাজ করো, তুমি যে বাজার ঘাট যেগুলো মানুষের কাছ থেকে নেও না, ওই রকম বাজার ঘাট একটা বোঝাই টোঝাই করে তোমার ভাবির কাছে তো পৌঁছে দিয়ে আসতে পারো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি আর ডিসি সাহেবের কাছে গেলামও না, আর সচিবালয়ে লেখালেখিও করলাম না, পত্রিকা তোমার ছবিও দেখা গেল না, ঝামেলা মিটে গেল। তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায়। ওই যে মেম্বারের সাথে দেখা হয়েছিল, সে কলো যে তোমার চাচার একটা বিহিত করে দাও। এই আপনি কি কি আমাকে করতে পারেন না? আমরা বাপেরে কমু। তোর সাথে কি করব? তুই তো সর্বনাশ করতেছিস, আমার ঘরের মধ্যে আগুন লাগাই দিচ্ছিস। আমি কি সর্বনাশ করছি? তুই এই যে আশিকের মাথাটা খাচ্ছিস না, হ্যাঁ? আহম্মকের দল, আহম্মকের দল।
আগে করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি আগে করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি পরের জন্য গর্ত করে চালাক করে নিজে পড়ে বাতাসে নড়ে ধরবে কল বোঝে না রে আহমকের দল বোঝে না রে আহমকের দল আহমকের দল আহমকের দল